প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটের রেশ কাটতে না কাটতেই এবার জাফলং 0 পয়েন্ট থেকে 3 দিনে লুট হয়েছে প্রায় 40 থেকে 50 হাজার ঘনফুট পাথর, যার বাজার মূল্য অর্ধ কোটি টাকারও বেশি। এই ঘটনায় গত 18 আগস্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এজাহারে বলা হয়েছে, চলতি বছরের 7, 8 ও 9 আগস্ট রাত 1টা থেকে ভোর 4টার মধ্যে স্থানীয় চোরাকারবারিরা প্রায় 50 থেকে 60টি বার্কি নৌকা ব্যবহার করে 100 থেকে 150 জন শ্রমিকের মাধ্যমে বিপুল পরিমাণ পাথর লুট করে নিয়ে যায়। শুধু 0 পয়েন্ট নয়, সরকার পতনের পর পুরো জাফলং এলাকা থেকেই কয়েকশো কোটি টাকার পাথর লুট হয়েছে। গত বছরের অক্টোবরে উপজেলা প্রশাসন 120 কোটি টাকার পাথর লুটের তথ্য প্রকাশ করলে পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ জানান, মামলার তদন্তের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেয়া হয়েছে। কারা এই লুটের সঙ্গে জড়িত ছিল তা তদন্তে বের করা হবে। উল্লেখ্য, 2015 সালে পরিবেশ অধিদপ্তর জাফলং ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী প্রায় 14.93 বর্গ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এরপরও সরকারি আইন অমান্য করে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু পাথর উত্তোলন চলছে। সরকার পতনের সুযোগে রাতের অন্ধকারে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চোরাকারবারিরা এই লুট কাণ্ড চালায় বলে দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।